সরকারের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর দুদিনের মাথায় বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার দুপুরে তার গাড়িবহর বঙ্গভবন ত্যাগ করে। শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়ে গত শুক্রবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বঙ্গভবন ছেড়ে উঠছেন গুলশান 1-এর একটি ফ্ল্যাটে। বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়ম অনুযায়ী আগামী 6 মাস এসএসএফ নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। অন্যদিকে সাংবিধানিক বিধান অনুসারে বর্তমান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এদিকে এনসিপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানালেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি খুঁজে পায়নি সরকার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, দায়িত্বে থাকাকালীন সাবেক রাষ্ট্রপতি সাংবিধানিক দায়মুক্তি বা ইমিউনিটি ভোগ করেছেন, ফলে ওই সময়ের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, প্রমাণ থাকলে তা গণমাধ্যমকেই দিতে হবে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে দুর্নীতি দমন কমিশন বা ব্যাংকের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী বিবেচনা করা হবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।